जोहार बंधु वेलकम टू माई लाडफांस यूट्यूब चैनल ये लाडफांस यूट्यूब चैनल আপনাদেরকে স্বাগত জানাই। তো ভোটে কে জিতছে না জিতছে সেটা আমাদের দেখে মোটেই লাভ নাই। আমরা ঘরের লোককে মন জিতাতে পারছি কি নাই কাজ করে সেইটা আগে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো আজকে আমাদের সেই 4 তারিখ তো সেই লোকসভা ভোটের একদম ধুমধুমার রেজাল্ট দিয়েছে। তো রেজাল্টে আমাদের রাজ্যে একদম ছাড়ছাড়াই একদম কি সবুজেই আবির উঠছে। আর এদিকে কেন্দ্রে কিন্তু বাবু একদম গেরুয়া আবির ওরা বলিয়েছিল গাড়িটা ওদের 400 পার হবে, কিন্তু রাস্তায় বামভার হয়ে গেল বাবু। তৃণমূল আর কংগ্রেস দিয়ে দিল বামভার করিয়ে, ওই জন্য আর বেশি দূর যেতে পারল না। তো রাজ্যে আমাদের সেই আগেবারে বিজেপি দমে পাইছিল কত 18টা না 20টা, তো এইবারে কিন্তু একদম স্লো ডাউন হয়ে গেল, যেটা আমরা দেখতেই পাচ্ছি। আর এবার তৃণমূলের গাড়ি কিন্তু একদম আপে চলে গেল, যেটা 29-30-এ মোটামুটি এখন এক্সিট পোল চলছে। ওইলাই তো ভাই নিশ্চিত আছে ওইলাই দাঁড়াবে। বিডি ছাগের লক্ষ্মীর ভান্ডার একদম সাকসেস। বিডি ছাগে যে লক্ষ্মীর ভান্ডার গিলে দিল, বিডি ছা একদম চোখ নুমিয়ে ভোট দিয়েছে। 1000 টাকায় এখন সেরা হয়ে যাচ্ছে এখন। তো মানুষের এখন সেই লক্ষ্মীর ভান্ডারেই বেশিরভাগ ক্ষেত্রে এখন ভরসা। তো আমরা অপেক্ষায় আছি আমাদের কবে নারায়ণ ভান্ডারটা হই রে বাপ। আমরা কেউ কিছু দিলে তবে না বহুর কতদিন খাবো, লোকে বলছো না যে বহুরেই কাছে, তা আমরা কতদিন খাবো, ঠিক কিনা? তো ওই জন্য আমাদেরকেও যেমন 2-1 যেমন দেই, তবে না আমরা বলি হ্যাঁ, তবে না আমরা ভোটটা দিব। ওই জন্য হয়তো আমরা দিতে পারছি না। ওরাকে 1000 টাকা দিচ্ছে আর আমরাকে ফটোর ডম কলা চুষা নিচ্ছে। তো জঙ্গলমহলে আমরা সেই অজিত প্রসাদ মাহাতোকে একদম বালতি চাপে ভোট ঢুকাই নিয়েছিলি। তাকে আমরা কাড়া নিয়ে একদম ভাবিয়েছিলি যে দিল্লি ঢুকাই দেবো, একদম দিল্লি লাল কেল্লায় কাড়া একদম একদম রকদাই ঢুকাই দেবো, কিন্তু সেটা আর হইল না। আমরা হাফ সেঞ্চুরিই দাঁড়াই গেলি। তো যাই হোক, হাফ সেঞ্চুরিটা সেঞ্চুরি না করতে পারলেও কোনো ব্যাপার নেই, আমরা হাফ সেঞ্চুরি করেছি। এইটা একটা ওয়ান ডে ম্যাচে বিরাট একটা কৃতিত্ব। এই হাফ সেঞ্চুরি করাটাই আমাদের কোনো মনটা গর্ব লাগছে। যাই হোক, 0 রানে তো আউট নাই হয়ে হাফ সেঞ্চুরি করেছি, এইটাই হচ্ছে আমাদের বিরাট ব্যাপার। তবে আমরা নেক্সট টাইম অবশ্যই হাফ সেঞ্চুরি কেন আমরা সেঞ্চুরি ডবল সেঞ্চুরি করে দেবো। দেখা যদি মানুষ যদি আমাদের এই কাড়ার পেছনে সাপোর্ট করে যদি। তো যাই হোক, এবার যা হইলো ইলেকশনে হয়েই হইলই। এবার আমরা আবার নেক্সট ভোটে দেখব যে এবার আমাদের নেতাগুলা ভোটে দাঁড়াবার পারমিশন ওরা লিছে কি নাই, বা ওরা কি সমর্থন কি কর্মী নেতাগুলা কি বলছে। তো সেইলাই আমি ভুলকে থাকবো আমি কেন, আমরা যত যারাই কর্মী সমাজে প্রেমী আছে। তো খুড়ারা সবাইকে বলবো, যারা গেরুয়া সাপোর্টার আর যারা সবুজ সাপোর্টার তাদেরকে বলবো তবু সমবেত ভাবেই থাকবে। সমবেত থাকার কারণ আমি খাই দ্বন্দ্ব লাগার কোনো আমার ব্যক্তিগতভাবে কোনো হয় নাই। তো আমরা এই দেখো এই দেখো হাঁদের যে এথা সবুজ আবির জিতিয়েছে, জিতে নাই ওরা এই যে লোকসভা ভোট ন। তো এটা কি বলবো, আমাদের রাজ্যে কিন্তু দিদিরাই বেশি সিট দেখাচ্ছে। হ্যাঁ, তো তোমার এই বিষয়ে বক্তব্য তোমার কি আছে, কি বলবে? বল খুলিয়ে বল। হ্যাঁ, তোর মনটা ঠিক আছে? আচ্ছা, তোর বহু লক্ষ্মীর ভান্ডার পায় বিরাট ব্যাপার বাবা। তাহলে আজকে তুই কোথায় ছিল? আমি একটু আজকে ফুর্তি লাগছে কারণ একটু মহিলা দিই। ঠিক আছে। তো যাই হোক, একটু দাদাকে আমরা পালি, সেই দাদা সাইকেল যাতে ছিল রাস্তায়, আমি ভ্লগটা করছি। তো তখন বলছে আজকে সেই ফুর্তি 2 গিলাস ফুলি খাইয়ে দিব বলছে। তো যাই হোক, ওটা ওর ব্যক্তিগত ব্যাপার, ফুলি খাবে কা যেই খাবে ওটা আমার কোনো যাই হোক, কেন্দ্রে কিন্তু আমাদের নরেন্দ্র দামোদর দাস মোদী অর্থাৎ প্রধানমন্ত্রী আমাদের, উনিই বরকরার থাকছেন যেটা বলা হয়। তো ও বলেছিল 400 পার, তো সে 400 পার হচ্ছে নাই। তো আশা করছি যে ওনার কাছ থেকেও কিছু আমাদের বেকারের জন্য কিছু একটা ভালো জিনিস করে দেয়, বা বেকারদের জন্য কিছু ব্যবস্থা যেমন আমাদের কিছু বল পাওয়ায় পয়সা পাতি হয়ে রে বাবা, নাহলে বউ বাচ্চা কেউ দিচ্ছে না, ঘর থেকে বাইরে যাচ্ছে, যে লোকটা বেকার আছে। শিক্ষিত হলেই আমি তো অর্ধেক শিক্ষিত বলি, অতটা লইতা। তা আর আমার থেকে আরও কিন্তু গাদা পিএইচডি করা লোক আছে, যেমন তাদের হলেও হোক, যেমন ঠিকঠাকভাবে বহুটা হলেও পাই ম্যাক্সিমাম ক্ষেত্রে। যেমন একটা ফ্যাক্ট কথা বলতে গেলে কিন্তু চাকরি না করলে কিন্তু সমাজে কিন্তু বউ দিছে নাই ঠিকঠাকভাবে। তো আমি এটাই বলবো, সে দিদি হোক আর দাদা হোক, যেমন বেকারদের জন্য একটু ভালো। আর আমার বেশি কিছু বলার নাই, আমি তো সাধারণ একটা নাগরিক। তো আমার নাগরিকের যতটুকু আমার মনের বক্তব্য, তো সেইটা আমি তোমাদেরকে বলে দিলি। তো আমার এই লাডফাঁস চ্যানেলটাটুকু সবাই সাবস্ক্রাইব করে নিবে। সবাইকে জোহার জানাই।